নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের হিন্দু ধর্মে এমন অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা হিন্দুরাই বোধহয় সব থেকে বেশি ব্যঙ্গ করি, সব থেকে বেশি হাসাহাসি করি এবং ভাবটা এমনভাবে একটা ভাব দেখাই যেন জিনিসটি একেবারে নিতান্তই একটা অবজ্ঞার বস্তু। আমরা হিন্দুরা নিজেরাই করি। আর এই সুযোগটা নিয়েছেন মুসলমান প্রচারকেরা আর পাদ্রী খ্রিশ্চান ধর্ম প্রচারকেরা। হিন্দুদের ওপরে এই অত্যাচারটা করেছেন তারা। হিন্দু ধর্মের সব কিছু আছে, অথচ রূপকগুলো বোঝার ক্ষমতা তাদের নেই। প্রতীক নিয়ে তারাও দাঁড়িয়ে আছেন, আমরাও দাঁড়িয়ে আছি। আমরা পাথরের মূর্তি পুজো করি, অন্য ধর্মের লোক পাথরে চুমু খায়, পাথরকে শ্রদ্ধা করে। দুটোই প্রতীক, অসুবিধা নেই সেখানে কোথাও। তারা চেঁচাতে পারছে, আর আমাদের ভেতর থেকে আমাদের বিশ্বাসঘাতকেরা আমাদের বিশ্বাসঘাতকেরা তাদের সহায়তা করছে। যিশুর ক্রস প্রতীক, নারায়ণশিলা প্রতীক। যিশুর ক্রসে কোনো অসুবিধা নেই, নারায়ণশিলা শিলনোড়া পুজো, পাথর পুজো। আমাদের ভেতরের বিশ্বাসঘাতক মানুষেরা হাসাহাসি করছে, রূপক ভাঙতে পারে না বলে। যেমন ধরুন, হিন্দুদের 33 কোটি দেবতা। তা 33 কোটি দেবতা, এখানে কোটি শব্দের অর্থ অনেকগুলো হয়। একটা কোমর, একটা সংখ্যাবাচক, একটা প্রকার। এখানে প্রকার সেটা জানা নেই, জানা না থাকার জন্য 33 কোটি দেবতা। ব্যঙ্গের ব্যাপার, অসংখ্য দেবতা হিন্দুদের, কোনো পূজার মানেই হয় না। আবার দেখুন পাশাপাশি দেবতা। দেবতা শব্দের অর্থ যিনি মনুষ্যর অপেক্ষা উন্নত গুণমানের মানুষ, বা গুণমানের কোনো কী বলবো প্রাণী বা ব্যক্তিত্ব। দেবত্ব, যার ভেতরে মানুষের থেকে বেশি গুণ আছে, যিনি দিতে পারেন মানুষকে, তিনি দেবতা। তো আমাদের যে 33 কোটি দেবতা, এই 33 কোটি দেবতার মধ্যে বলা হয়েছে, কি বলা হয়েছে? 11 জন রুদ্র। এই রুদ্রেরা, এদের শিবানুসার বলা হয়। এদের ক্ষমতা মানুষের থেকে বেশি। এরা কিছু না কিছু, প্রত্যেকেই কিছু না কিছু গুণের অধিকারী, এবং তাদের পার্সোনিফাই করে একজন করে রুদ্র কল্পনা করা হয়েছে। ঠিক আছে? যেমন নবরসের একটি রসের অধিদেবতা প্রমথ। প্রমথ শিবের এক রুদ্র, অসুবিধা নেই। 12 আদিত্য, দ্বাদশ আদিত্য। আমাদের 12 জন আদিত্য, 12টি সূর্য। সূর্যের 12টি নাম আছে 12 মাস অনুযায়ী, সবাই মেনে নিয়েছে সে কথা। আদিত্য দেবতা বই কি? আদিত্য প্রত্যক্ষ দেবতা। সূর্য না থাকলে পৃথিবী থাকতো না, তাহলে সূর্যকে মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। 8 জন বসু। 8 জন বসু, 8টি প্রাকৃতিক সম্পদ। অনল, অনিল, ধ্রুব, এরা সকলেই প্রাকৃতিক সম্পদ। প্রত্যেকে প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদরা আমাদের দাক্ষিণ্য দিচ্ছে। যিনি দাক্ষিণ্য দান করেন তিনি তো দেবতা। এছাড়া অশ্বিন 2 জন, এরা আয়ুর্বেদ। আমাদের যে পঞ্চপিতা, তার মধ্যে আয়ুর্বেদ মানে বৈদ্য একজন, তাহলে একেও মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। এই হলো 33 কোটি দেবতা। অথচ সেটা নিয়ে কত চেঁচামেচি, দেখুন কত ব্যঙ্গ, কত হাসাহাসি। আবার ব্রহ্মা চতুর্মুখ। ব্রহ্মা 4টি মুখ, মানে ব্রহ্মাণ্ডের 4 দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই 4টে দিক, এই 4টে দিক হচ্ছে ব্রহ্মা চতুর্মুখ। অর্থ জানা নেই, সুতরাং ব্যঙ্গের অন্ত নেই। এবার সব থেকে এখন যেটা চলছে, গোমূত্র, গোচনা বা গোময়, এই দুটো নিয়ে এখন যেটা সব থেকে বেশি এখন আলোচ্য বিষয়। হিন্দুরা গোচনা, গোময় পান করে, খায় না। কোথাও কোনো শাস্ত্রে কাঁচা গোচনা, কাঁচা গোময় খাবার কথা বলা নেই।
এটা শাস্তি ছিল। যারা কোনো সামাজিকভাবে যাদেরকে অপরাধী ভাবা হতো তাদেরকে এই অপ্রয়োজনীয় দ্রব্য জীবে রেখে শাস্তি, যেমন হাতে জ্বলন্ত কয়লা রাখা হতো, পৃথিবীর সব দেশেই হতো, হিন্দু দেশেও দোষ নেই, সেই রকম এটা শাস্তিমূলক ব্যবস্থা। এই গোচনা এবং গোময়, এটা কোনো পবিত্রতা ওইসব ব্যাপার নয়। পবিত্রটা কখন হলো? যখন এটা পঞ্চগব্য হলো, এর সঙ্গে আরও দুটো পণ্য দ্রব্য মিশলো, আরও তিনটে, গরুড়ি, দুধ, দই, ঘি। এইটা যখন মিশলো তখন এটা পবিত্র দ্রব্য হলো, পুজোয় ব্যবহার করা হতো। কেন ব্যবহার করা তো জানেন? ভারতবর্ষ কৃষি সভ্যতার দেশ, কৃষি সভ্যতার দেশ ভারতবর্ষ। আর ভারতবর্ষ যেহেতু কৃষি সভ্যতার দেশ, সেহেতু এই কৃষি সভ্যতার দেশে কৃষিটাই বিরাট ব্যাপার। তাহলে এই পাঁচটা জিনিসকে মিশিয়ে ফার্মেন্টেশন করে জমিতে দেয়া গেলে জমি অত্যন্ত উর্বরতা লাভ করে। তাই পুজোয় এদের স্থান হলো ধান ছাড়া ধন ছিল না। বোঝা গেল? অসুবিধা নেই বুঝতে, ব্যঙ্গ করার জায়গা নেই এদের। এই জন্য এদের পুজোয় নেওয়া হলো। গরুর গোময় তোরা পুজোয় দিস। বামপন্থীরা তো আবার একজন অধিনায়িকা আছেন তার মধ্যে, বামপন্থীরা তো অশালীন ভাষায় বলছেন এসব ব্যাপার নিয়ে, বিষয়গুলো বোঝেন। একজন বামপন্থী আবার একটা ফেসবুকে লিখেছেন, জন্মান্তর যেন বামপন্থী হয়। বামপন্থীরা জন্মান্তর মানে, কমিউনিস্ট জন্মান্তর মানে, এই আবার আমি জীবনে শুনিনি। আচ্ছা, প্রাচীন মহাভারতে রয়েছে গোময় এবং গোমূত্রের মধ্যে হিন্দু দেবী শ্রী, শ্রীকে না লক্ষ্মী, শ্রী প্রচ্ছন্নভাবে বাস করেন, অপ্রত্যক্ষভাবে, অদৃশ্যভাবে। হ্যাঁ, তো এই দুটো দ্রব্য গ্রহণীয় নয়, বর্জনীয় দ্রব্য, বর্জ্য পদার্থ গরুর শরীরের। কিন্তু এই দুটো দ্রব্যই খেতে দিলে অত্যন্ত সারের কাজ করে, এবং সারের কাজ করে সার হিসেবে ফসল অধিক ফলায়। তাহলে যা ফসল ফলিয়ে ধান্য উৎপন্ন করে, ধান বিক্রি করে ধন অর্জিত হয়, ধনের দেবী লক্ষ্মী, সুতরাং তিনি সারের মধ্যে অপ্রত্যক্ষভাবে, অদৃশ্যভাবে বাস করছেন। এই রূপক বোঝার ক্ষমতা কি ওদের আছে? মিশনারি পাদ্রীদেরও নেই, আর মৌলভী সাহেবদেরও নেই, আর বামপন্থীরা ছেড়ে দিন, কিছুই বোঝে না। তাহলে এই জিনিসগুলো, আর আমাদের হিন্দু ইন্টেলেকচুয়াল কিছু আছেন যারা বিষয়গুলো কিছুতেই মানুষকে বুঝতে দেন না, যারা হেসে ব্যঙ্গ করে টিটকিরি করে নিজেদের প্রগতিশীল দেখান। আবার দেখুন, এই যে পঞ্চগব্য, এরা পৃথিবীর পাঁচটা প্রাণের যে জিনিসটা নিয়ে, যে ফিজিক্সের পাঁচটা ম্যাটার এরা। যেমন ধরুন গোময়, পৃথিবী, ক্ষিতি, ক্ষিতি অব তেজ মরুদ্ভম, ক্ষিতি স্থায়িত্ব এবং উর্বরতা বৃদ্ধি করে, ক্ষিতির সঙ্গে মিলে যাচ্ছে। আর গোচনা, জল এবং শুদ্ধিকরণ, ক্ষেতের শুদ্ধি করে, মাঠে ধান খেতে দেওয়া হয়। আচ্ছা, দুধ, বায়ু, পুষ্টি, জীবনী শক্তি, জীবনী শক্তি বায়ু, ক্ষিতি অব তেজ মরুদ্ভম নির্দেশ করে। দই, অগ্নি, আমাদের জঠরাগ্নি, জঠরাগ্নিকে কন্ট্রোল করে দই, রূপান্তর তেজ নির্দেশ করে। ঘি, আকাশ, ঘৃতে বৃদ্ধি বল। ঘি তো সামগ্রিকভাবে হিন্দু ধর্মের সব জায়গাতেই মানুষের কাছে অত্যন্ত আদরণীয়। গাজন, এইগুলোকে ফার্মেন্টেশন করা হয়, জৈব সার হয়। আয়ুর্বেদে সুফল কুফল দুটোই আছে। এটা মানুষকে গপ গপ করে খেতে বলেনি, প্রয়োজনে এটাকে ওষুধি হিসেবে ব্যবহার করা যেতে পারে পঞ্চগব্যকে। তবে অনেক বর্তমান ডাক্তারদের মতে এটা ব্যবহার না করাই ভালো। আর এটা মানুষের ওষুধ সেই হিসেবে হয়তো বলাও হয়নি, সেই জায়গাটা আমি পড়িনি। এটা হয়তো জমির ওষুধ হিসেবে দেওয়া হয়েছে, গোমাতা, সেখান থেকে তিনি জমিকে উর্বর করছেন। আর গোমাতা কেন বলা হয়? আমরা গো দুগ্ধ পান করি বলে, মাতৃদুগ্ধ পান করে আমরা বড় হই, তাহলে গো দুগ্ধ পান করে আমরা বড় হই, বেঁচে থাকি। তাহলে গৌমাতা বলতে অসুবিধা আছে?
কোথাও তো অসুবিধে নেই। রয়্যাল বেঙ্গল টাইগার আমি বললে তো একদম বিরাট বুক ফুলিয়ে দাঁড়িয়ে যান, তাহলে গোমাতা এখানে অসুবিধার কোথায়? এই রূপকগুলো বুঝতে হবে হিন্দু ধর্মকে বুঝতে হলে, নইলে কিন্তু হিন্দু ধর্মকে বোঝা যাবে না। নমস্কার।